আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে। গেছি মধ্যে হওয়াই হয় নাকি বিদেশে ঠান্ডা আশা আছে যাবো। সে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আমরা মাসে 30,000 হয়ে যায় ভাই। দেশে কাম করস, বিদেশে যাস না কে তাই? হ্যাঁ ভাই, দাম কেন ভাই? আমার হলো ভাই বাড়ির মহব্বত, আমার সমস্যাটাই আমার বাড়ির মহব্বত। আমি হলো যাই থাকবেন না তাই যদি হসে বেড়ে বেড়াবে যায়, তাও মনে করেন তারপর দিন চলে আসে না, ওই দিনকে বিহালে চলে আসে বসে থুয়ে। তাই দেশে যে রোদের মধ্যে কাম করস, এই রোদের মধ্যে কাম করে দেশে বিদেশে গেলে এসির মধ্যে থাকতে পারবি, এসির মধ্যে কাম করে হবি, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই। তারপরে আরে মালিক ভাই, বিদেশে কি এসির মধ্যে কাম করা যায় না? এসির ভিতরে কাম করা যায়, হ্যাঁ হ্যাঁ, এসির মধ্যে কাম করা যায়, রোদের মধ্যে থাকা যায়। যারা নাকি যে দেশ থেকে বিদেশে যায়, বিদেশে মেলা শান্তি, বিদেশে কি এসির মধ্যে হওয়াই হয় নাকি? বিদেশে শহীদ কি বিদেশে যাবি নাকি? ভাই আমার খুব ছোটকাল থেকে খুব ইচ্ছা ছিল বিদেশ যাওয়ার। হ্যাঁ তাই বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছি 50,000। হ্যাঁ তারপরে মানে মাঝখানে টাকা তো মার দিছেই, হ্যাঁ মনে করেন। আর ওই সময়তে মনে করেন আমার পাসপোর্ট সবই আটকাইছিল পরে উঠেছি খুব কষ্ট করে। এখন আর যাইতে পারি নাই, আশা আছে যাব। তোমার কাজই করে খাইতেছি। তাই তাতে প্রতিদিন মাসে এই কাম করে কত টাকা কামাই করস? মাসে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত আমরা ইনকাম করি। এই পরে দিয়ে খালি আর হতে ভাই, আর ভাদ্র মাসে মনে করেন যে মাসে 30,000 হয়ে যায় বাংলাদেশে। বাংলাদেশে তাই আবার বিদেশ যাওয়া লাগে নাকি? আল্লাহর রহমতে ভাদ্র মাসে মনে করেন যে আপনার ভাদ্র মাসে আষাঢ় মাসটা যদি শুরু করি, মোটামুটি কাতি মাস মধ্যে পারতো আছে। তাই থাকে না, এত টাকা কাজ করি, কোনো 1 টাকা জমাতে পারি না। এই যে মনে করলেন কিস্তি উঠাই দিয়ে এগুলো দেই, খাওয়া দাওয়া করি, কিছু থাকে না। থাকো না কি বিদেশে গেলে কি তাতে কি মনে করো যে এটা থাকতে বিদেশ মনে গেলে? বিদেশে গেলে থাকবো, বউ তো থাকবেন না? বউ থাকবো, বউ অবশ্যই। তাই কি তোর বিদেশে যাওয়ার শখ আছে? হ্যাঁ, খুব শখ আছে। এই দেশে কামাই করস মাস হলো 30,000, তাই তাও পোষায় না। 20-25,000 টাকা কাজ করি আমরা বিদেশ থেকে পাঠাতে পারি দেশে, তাও আমাকে মনে করলেন থাকবো কিছু। তাই দেশে যদি সব মালিকের ইচ্ছে, মালিক চাইলে পরে এই দেশ থাকতে মারে পরে, আবার বাইরে যায় বাইরে মানে পরে সব মালিক। বাংলাদেশে কাম কি করা কি আর কষ্ট? কাম ভাই, কাম বলতে কষ্ট সবটাই। তাইলে কইরে খাওয়া লাগে, মনে করেন যে বাংলাদেশে খাইতে চাস, সবাই নিয়ে খাইতে চাস, মা বাবার সাথে আসা, এটা একটা শান্তির মধ্যে আছে। আর যখন নেগেটিভ পাবি না। আমাদের সমস্যা কি বুঝছেন, বিয়ে শাদী করছিলাম না তখন বুঝি নাই, মানে বিয়ে শাদী করার পর ভিন্ন হয়েছে আমরা আরেকটু বুঝছি। আগে মানুষ মুরব্বীরা কইছে যে আজ বুঝবি না, বুঝবি কথা ফেরে পারবি, তাই না? আসলে বুঝতেছি যে কি মানে জীবন কি। তাই মানে আমি আমার না কারো জন্য মহব্বত করে এখনো লাভ নাই। তাই এবার রসুন টসুন লাগাস নাই? হ্যাঁ, বেতন করছি ভাই, 106টা দাম পাইছি রসুনের। হ্যাঁ, আল্লাহর রহমতে খুব ভালো পাইছি। কয় বিঘা লাগাইছিলি? রসুন লাগাইছিলাম 9 কাঠা, পিস লাগাইছিলাম 8-9 কাঠা। তো রসুন কি সব বেচে লাইছা? না, 1 কাঠা নাকি বেচলাম। 1 কাঠা বেচুন সামনে বার লাগানোর জন্য। তুই কত লাগাইছিলি? শহীদ কত লাগাইছিলে? আমি ভাই, আমি 2 বিঘা 7-8 কাঠা লাগাইছি। তার পেঁয়াজ লাগাইছি 22-23 কাঠা লাগাইছি, আর রসুন লাগাইছি। তাই পেঁয়াজ যাই মোটামুটি ভালো হয়েছিল, দাম তো বেশি দামে বেচতে পারি নেই। যাই হোক, তারপরে রসুন যা লাগাইছি মনে করলেন 15 কাঠা বেচছি, খুব লস খাইছি। মনে করলেন লস মানে অর্ধেক আছে আমার। তাতে তো যে কয় বিঘা ক্ষেত করছিস মোট? মোট 2.5 বিঘা মতো ক্ষেত করছেন। 2.5 বিঘা। কতটা চালান লাগছিল? তার লাগছে প্রায় 2 লাখ টাকা চালান লাগছে। বেচা কিনি করছিস কতটা? বেচা কিনি করছি 1,10,12,000 বেচা কিনি করছি। তাই তার তার খরচ আছে, আরো খরচ আছে, তার মানে উল্টে লস। এখন লোকান ওদিকে কেউ কিছু সাহায্য করেন তাইলে এই যে ওরে কইরেন, ও খুব বিবার খুব ধরা না, ও ধরা নাই। ওই যে প্রতিদিন কাম করতেছে, 800 টাকা 900 টাকা করে পরে দিতেছে। ও বিদেশের কোসে ভালো আছে শান্তিতে, নগদ টাকা কোনো বাহিও নাই। কাম শেষ সন্ধ্যার সময় টাকা দিয়ে দিতেছে নাকি? তাইলে কোনো সমস্যা নাই। এক বছর যাবে, 1 বছর আসবে, আমরা কামাবে আশা করি আগামী কি হয় না হয়। আশা করছি আগামী আর বেশি করবো। তাই মানে এই পেঁয়াজ রসুন করা ছাড়বে না? আমি ছাড়বো না, যাতে বাজার আছে আমি ছাড়বো না। ভাই সরকার যে মাঝে মাঝে পেঁয়াজের দাম কমায় হলো, রসুনের দাম কমায় হলো, ওই জায়গা এটা হলো ভাই 4 আঙ্গুল কপাল, কপালে যদি আল্লাহ পাক লেহে দাম পামু। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।